শেষ জামানার এক রহস্যময় নেতৃত্বের কথা বলা হয়েছে হাদিসে, যিনি আসবেন দুনিয়ায় ছড়িয়ে পড়া ফিতনা, যুদ্ধ এবং অন্ধকারের আলো হয়ে। সেই নেতা হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। আজ আমরা জানব কে তিনি, কবে আসবেন এবং কেনই বা তার আগমন গুরুত্বপূর্ণ। ইমাম মাহদী আলাইহিস সালাম হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। তার নাম হবেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আর তার বংশ হবে হাশেমি গোত্র থেকে। তিনি হবেন ন্যায়পরায়ণ, প্রজ্ঞাবান ও সত্যর পথে অটল এক শাসক, যিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। তার আগমন হবে সেই সময় যখন পৃথিবী তীব্র অশান্তি, যুদ্ধ ও অবিচার ভরা হবে। আল্লাহ তার মাধ্যমে পৃথিবী শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবেন। ইমাম মাহদীর আগমনের আগে দুনিয়ায় ঘটবে প্রচণ্ড বিশৃঙ্খলা। দেশে দেশে যুদ্ধ, মুসলমানদের মধ্যে বিভেদ, ফিতনার বিস্তার, অন্যায় ও অবিচারের সীমা ছাড়িয়ে যাওয়া। ঠিক এই পরিস্থিতিতেই আল্লাহ ইমাম মাহদীকে পাঠাবেন দুনিয়ায় শান্তি ফিরে আনতে। তিনি হঠাৎ করে আত্মপ্রকাশ করবেন মক্কার কাবাগরে। মানুষ তাকে চিনতে পারবে তার গুণে, তার চেহারায় এবং তার কথায়। তখন কিছু মানুষ তাকে খুঁজে বের করে বলবে, তুমিই আমাদের নেতা হও। তারা কাবাগরের সামনে হাতে হাতে বায়াত শপথ নেবে। এই ঘটনা মানুষের মধ্যে এক ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করবে, যা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাম কখনোই একা থাকবেন না। আল্লাহ তার উপর সাহায্য পাঠাবেন ফেরেশতাদের মাধ্যমে, বিজয় দিয়ে, ভয় দূর করার শক্তি দিয়ে। তিনি হবেন নবীদের উত্তরসূরি, ন্যায় ও হেদায়েতের ধারক। তার শাসনকাল পৃথিবীতে এক নতুন দিগন্ত খুলে দেবে, যা মানুষকে সত্য ও ন্যায়ের পথে ফিরিয়ে আনবে। ইমাম মাহদীর শাসনে দুনিয়ায় ফিরবে ন্যায় বিচার, ধনী গরিবের বৈষম্য দূর হবে, জুলুম শেষ হবে, মানুষ শান্তিতে বসবাস করবে। তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ করবেন এবং সত্যর পথে ফিরিয়ে আনবেন। তার শাসনকাল হবে এক আলোর যুগ, সেখানে পৃথিবী পূর্ণ হবে শান্তি ও সীমাবদ্ধে। যারা বিভ্রান্ত, যারা দুনিয়ার পিছনে ছুটেছে, তারা তখন ফিরে আসবে ইমানের পথে। কোরআনের আলো আবার মানুষের হৃদয়ে ছুঁয়ে যাবে। একটি নবজাগরণের শুরু হবে, যেখানে মানুষ সব ধরনের ফিতনা থেকে মুক্ত হয়ে আল্লাহর পথে ফিরে আসবে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কোনো গল্প কাহিনী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে ও ভবিষ্যৎবাণী করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেন, মাহদী আমার উম্মতের মধ্য থেকে হবেন। তিনি 7 বছর শাসন করবেন। তিনি পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করে তুলবেন, যেমনটি তা অন্যায় অবিচার পূর্ণ হয়ে গেছিল। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে ইমাম মাহদী আলাইহিস সালাম এর সময় পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুম সবকিছু তিনি দূর করবেন। এই যুগে আমরা যেসব ঘটনা দেখেছি, ফিতনা, দুর্নীতি, ইসলাম বিদ্বেষ, তা সবই তার আগমনের পূর্বে সংকেত। কিন্তু আমরা কি ভেবে দেখেছি একবারও, নিজের ঈমানকে জাগিয়ে তুলতে পেরেছি কিনা? ইমাম মাহদীর পক্ষে দাঁড়ানোর সাহস রেখেছি কিনা? চলুন আমরা নিজেরাই বদলাই, সত্যের পথে ফিরি, কোরআনের আলোয় চলি। ইমাম মাহদীর আগমন আল্লাহর একটি প্রতিশ্রুতি। আমরা যেন তার সাথী হতে পারি, সেই প্রস্তুতি এখনই নেওয়া জরুরি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই ইমাম মাহদী আলাইহিস সালামের দলের সাথী হওয়ার তৌফিক দান করে। আমিন।